মুন রিপ্রেজেন্ট করে মাইন্ড, আমাদের মন, আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা, আমাদের ক্যাশ ফ্লোকে রিপ্রেজেন্ট করে মুন, এবং সেই সাথে সাথে ইনস্টেবিলিটিকেও রিপ্রেজেন্ট করে মুন, এবং আমাদের মাকেও বোঝায় মুন। মুন যদি কারো সেকেন্ড হাউসে অবস্থান করে, সে কিন্তু পরিবারের সাথে খুব সহজেই মিলেমিশে থাকতে পারে। কোথাও গেলে পরিবারের সাথে সময় কাটাতে চায়। খাবার দাবারের ব্যাপারে হয় এরা খুব রেস্ট্রিকশন পছন্দ করবে, রুটিন মেনটেন করে খাবার পছন্দ করবে, আর না হলে নানান রকম ডিফারেন্ট ডিফারেন্ট কিউজিনের ফুড খেতে পছন্দ করবে রেস্টুরেন্টে গিয়ে। মুন ইনস্টেবিলিটি, তাই সেকেন্ড হাউসে মুনের অবস্থান কিন্তু টাকা পয়সা খরচ করাকে বাড়িয়ে দেয়। তারা কিন্তু খুব একটা বেশি টাকা জমাতে পারবে না। তো সেই জন্য এইসব ব্যক্তিদের কি করা উচিত, একটা রেগুলার ওয়েতে না টাকা পয়সা, যে কোনো একটা রেকারিং বা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে টাকা পয়সা সেভিংস করা উচিত। তাহলেই গিয়ে একটা সময় পরে তারা টাকা পয়সা সেভিংস করতে পারবে। না হলে কিন্তু মন প্রচন্ড পরিমাণে টাকা পয়সা খরচা বাড়িয়ে দেবে। তো গুগলে চলে যান, ফ্রি কুণ্ডলী বলে সার্চ করুন, সেখানে আপনার নাম, ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে সার্চ করুন। দেখুন আপনার মুন আপনার জন্ম কুণ্ডলীতে কোন স্থানে বসে রয়েছে। তো কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ভিডিওটা ইনফরমেটিভ হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।